আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আমরা এখানে বসেছি মুফিদুল ওয়াইজিন কিতাব নিয়ে। এই মুফিদুল ওয়াইজিন কিতাব সম্পাদনা হাক্কানি আঞ্জুমান উলামা পরিষদ। এই মুফিদুল ওয়াইজিন একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই মুফিদুল ওয়াইজিন মধ্যে যে সূচিগুলো রয়েছে এগুলো আপনাদের সম্মুখে আমি পাঠ করছি। এই মুফিদুল ওয়াইজিন কিতাব পড়লে কী কী লাভ হবে এবং কী কী এখানের মধ্যে রয়েছে। সূচির নির্দেশিকা: কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর ওলিদের পরিচয়, মর্যাদা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন। কোরআনের দৃষ্টিতে আল্লাহর ওলিদের মর্যাদা এবং প্রয়োজনীয়তা, হাদিসের দৃষ্টিতে আল্লাহর ওলিদের মর্যাদা ও প্রয়োজনীয়তা। এখানে রেফারেন্স সহকারে কোরআনের আয়াত নম্বর, সূরা নম্বর, আয়াত নম্বর এখানে উল্লেখ করা হয়েছে। হাদিস নম্বর, হাদিসের পৃষ্ঠা, কোন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, হাদিস নম্বর সহ উল্লেখ করা হয়েছে। যে ওলি আল্লাহদের প্রয়োজনীয়তা সম্পর্কে, ওলি আল্লাহদের কাছে যাব কেন, এবং আল্লাহর ওলিগণ কিয়ামতের ময়দানে নূরের মিম্বরে অবস্থান করবেন এ সম্পর্কে আলোচনা রয়েছে। আউলিয়া কেরামের দোয়া কবুল এ সম্পর্কে রয়েছে। আউলিয়া কেরামকে মহব্বত করার ফজিলত সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ওলি আবদালের অস্তিত্ব হাদিস দ্বারা প্রমাণিত। সুফিজম বা ওলি আবদাল বা যারা সুফি এদের পরিচয় উল্লেখ করা হয়েছে। হাদিসের আলোকে বায়াত বা মুরিদ হওয়ার দলিল কোরআন এবং হাদিসের আলোকে আকারে উল্লেখ করা হয়েছে। বায়াত কাকে বলে এবং কত প্রকার ও কী কী। মুরিদ না হয়ে মৃত্যুবরণ করলে জাহিলি যুগের লোকদের মতো মৃত্যু হবে এ সম্পর্কে আলোচনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মুরিদ হওয়ার উপকারিতা। তাসাউফ অর্থাৎ আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কে স্থাপনের 4টি মাধ্যম: শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। তার ব্যাখ্যা এখানে উল্লেখ আছে। তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধি অর্জন হলো তাসাউফের মূল উদ্দেশ্য। আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস এটা অর্জন করা ফরজ এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে কোরআন আয়াত এবং হাদিসের মাধ্যমে। তাসাউফের মৌলিক কেন্দ্রবিন্দু হচ্ছে ইস্তেহা কালব এ সম্পর্কে আলোচনা। প্রশ্ন: কোরআন হাদিস থাকতে পীরের কাছে যাব কেন, বিস্তারিত আলোচনা রয়েছে। মুস্তাফি শরীফ থেকে ওলি আল্লাহদের শানে কিছু ফার্সি কবিতা এবং অনুবাদ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি যে মুস্তাফি শরীফ সংকলন করেছেন এখান থেকে ফার্সি কবিতা এবং তার অনুবাদ, আউলিয়াদের সম্পর্কে, ওলিদের সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে এবং ফার্সি কবিতা এবং তার অনুবাদ। প্রশ্ন: কোন ধরনের পীর বা মুর্শিদের নিকট বায়াত মুরিদ হতে হবে? আমাদের দেশে কত পীর আছে, কত দরবার আছে? হাক্কানি পীরকে, তার পরিচয় কী, তার পরিচয় এবং তার আলামত এবং হাক্কানি পীরের নিদর্শন এখানে উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসের আলোকে। এবং 2 নম্বর হলো হযরত মাওলানা সুফি আজহার গাছী রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী এবং তার কারামত। সুফি আজহার গাছী রহমতুল্লাহ জীবন এবং কর্ম সম্পর্কে উল্লেখ আছে। জন্ম, বংশ পরিচয়, আজহার গাছী গ্রামের নামকরণ, বাল্যকাল, শিক্ষাদীক্ষা লাভ, শুভ বিবাহ, কঠোর সাধনা, সুফি আজহার গাছী রহমতুল্লাহ মুর্শিদের নাম, হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা, দ্বীনের খেদমত, আত্মনিয়োগ, হাক্কানি আঞ্জুমান এর খলিফা নির্বাচন পদ্ধতি, সুফি আজহার গাছী রহমতুল্লাহ আলাইহির খলিফাগণের পরিচয় অর্থাৎ হযরত মাওলানা সুফি আজহার গাছী রহমতুল্লাহ জীবনী, সুফিমতি আফিস রহমতুল্লাহ, হযরত মাওলানা সুফিমতি মুয়াজ্জিন রহমতুল্লাহ জীবনী, হযরত মাওলানা সুফিমতি আফিস রহমতুল্লাহ জীবনী, হযরত মাওলানা সুফিমতি গদ্দিনশীন মাশা হুজুর কালাম রহমতুল্লাহ জীবনী এখানে উল্লেখ করা হয়েছে। এবং 5 হুজুর কেবলার জীবনী এবং তাদের নাম এবং তাদের পরিচয়, শিক্ষা দীক্ষা সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে। এবং সুফি আজহার গাছী রহমতুল্লাহ কারামত, অনেক কারামত রয়েছে। সংক্ষিপ্ত আকারে কিছু কারামতের কথা এই বইয়ের মধ্যে উল্লেখ আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হযরত সুফি আজহার গাছী রহমতুল্লাহ আলাইহির তরিকার সাজরানামা এখানে উল্লেখ আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফি আজহার গাছী রহমতুল্লাহর বংশ পরিচয় এখানে এবং সাজরানামা উল্লেখ আছে। 25 শতাব্দীতে মুজাদ্দিদ আবিবার এবং গুণাবলী, শর্তাবলী, সুফি আজহার গাছী রহমতুল্লাহ জামরার মুজাদ্দিদ, তার প্রমাণ দলিল এখানে উল্লেখ করা হয়েছে। মুজাদ্দিদের শর্তাবলী, গুণাবলী উল্লেখ আছে। এবং হযরত শাহ সুফি হাজি হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকী রহমতুল্লাহ আলাইহি তার সংক্ষিপ্ত জীবনী, যিনি আমাদের দাদা হুজুর কেবলা প্রতি রবিবারের মাহওয়ারি মজলিসে আমাদের বাংলাদেশে আমাদের মাননীয় সভাপতি সাহেব যিনি দাদা পীর সাহেবের মোনাজাত পড়ে থাকেন এবং দরবারে পড়া হয়ে থাকে প্রতি মাহওয়ারি মজলিসে দাদা পীর সাহেবের মোনাজাত এবং এখানে দাদা পীর সাহেবের জীবনী এখানে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। দাদা পীর সাহেব জীবনী এবং হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জে রহমতুল্লাহ আলাইহি সুফি আজহার গাছী রহমান মুর্শিদ তার জীবনী উল্লেখ করা হয়েছে। সুফি আজহার গাছী রহমতুল্লাহ দরবারে 8 মাসলা বয়ান করা দরবারে এই 8 মাসলার বিবরণ এবং ব্যাখ্যা 8টি আয়াত এখানে উল্লেখ করা হয়েছে এবং 8 মাসলার বিবরণ এখানে দেওয়া হয়েছে। এবং হাক্কানি আঞ্জুমানের যে মূল স্লোগান বিনা পয়সা দিন দিনের শান্তি এবং মঙ্গল, এর সম্পর্কে অনেকে জানে না। এর সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ধর্মীয় কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সম্পর্কে কোরআন হাদিস আলোকে দলিল, খতমে তারাবি নামাজ পড়িয়ে পারিশ্রমিক দেওয়া নেওয়া সম্পর্কে আলোচনা আছে। তারাবি নামাজ মুত্তাকিমের পিছনে পড়তে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। হাক্কানি আঞ্জুমানের দিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে। সুফি আজহার গাছীর নসিহত
এখানে উল্লেখ করা হয়েছে এবং হাদিয়া এবং পারিশ্রমিকের মধ্যে পার্থক্য কি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সন্দেহযুক্ত বিশ্ব থেকে বেঁচে থাকার ব্যাখ্যা এবং গুরুত্ব উল্লেখ করা হয়েছে সম্পর্কে আলোচনা। হালা হারাম যাচাই বাছাই করতে হবে কিনা একটা প্রশ্ন, তার উত্তর দেওয়া হয়েছে। কারণ হাক্কানি আঞ্জুমান দরবারে হালা হারাম যাচাই বাছাই করে থাকে। হারাম মাল দ্বারা নেকির কাজে ব্যবস্থা করা শরীর সম্মত কিনা, চুক্তি বা অ্যাডভান্স নিয়ে ওয়াজ করা জায়েজ আছে কিনা এ সম্পর্কে আলোচনা আছে। হারাম টাকা দান করলে সব পাওয়া যাবে কিনা এ সম্পর্কে আলোচনা রয়েছে। দান করার 10টি শর্ত যা পালন না করলে আল্লাহ দান কখনো তার দান কবুল করবেন না। 10টি শর্ত 10টি কোরআন আয়াত এখানে উল্লেখ করা হয়েছে। এবং হারাম মালে নির্মিত মসজিদের বিধান, হাক্কানি আঞ্জুমানে সাদা জায়নামাজ কেন ব্যবহার করে, নকশাদার কাপড়ে নামাজ আদায় করা নিষেধাজ্ঞা, সুফি আজম গাছের রহমত দরবারে নির্দেশ এবং হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করার জন্য শরীয়তের নির্দেশ উল্লেখ করা হয়েছে। ইবাদতের বিনিময় শরীয়তের নীতিমালা এবং রুহানি তারাক্কির উপায়, আত্মার উন্নতির ব্যবস্থাপত্র সম্পর্কে উল্লেখ করা হয়েছে। রুহু কি, আত্মা কি, শহীদ এবং মুমিনের আত্মা কোথায় থাকবে, নফস কাকে বলে, নফস কাকে বলে তার প্রকারভেদ, নফস এবং রুহের মধ্যে কী পার্থক্য এবং মনীষীদের দৃষ্টিতে আত্মা বা রুহ কাকে বলে, কলব বা আত্মা কাকে বলে, আত্মার কি মৃত্যু নেই, ইল্লিন বা সিজ্জিন কি, তার অবস্থান কোথায় এই সম্পর্কে আলোচনা আছে। এবং নফস কত প্রকার কী কী, আত্মার বেদি এবং চিকিৎসা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আত্মার চিকিৎসার জন্য 5টি জিনিসের দরকার আলোচনা রয়েছে। এমনভাবে বিনা কাজা 5 ওয়াক্ত নামাজের ফজিলত এখানে উল্লেখ করা হয়েছে। 10টি আয়াত আনা হয়েছে এখানে এবং 10টি হাদিস উল্লেখ করা হয়েছে বিনা কাজা 5 ওয়াক্ত নামাজ পড়ার সম্পর্কে। এবং বিনা কাজা 5 ওয়াক্ত নামাজ পড়ার দলিল, কোরআন দ্বারা 5 ওয়াক্ত নামাজের দলিল উল্লেখ করা হয়েছে। নামাজ পড়ার কিছু শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কোন ধরনের পোশাক পরিধান করে নামাজ পড়া উচিত এবং টাকনুর নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি পরিধান করার বিধান, বিজ্ঞানীদের দৃষ্টিতে টাকনুর উপরে কাপড় পরার উপকারিতা, এমনভাবে পবিত্র আল কোরআনে আলোকে নামাজের শর্তাবলী, পবিত্র হাদিস আলোকে নামাজের ওয়াজিব 14টি, হাদিস আলোকে নামাজ পড়ার সঠিক নিয়মাবলী, হাদিসে আলোকে কেরাতের সুন্নত 60টি, হাদিস আলোকে রুকুর সুন্নত 8টি, হাদিস আলোকে সেজদার সুন্নত 12টি, নামাজের বসা সুন্নত 13টি, এমনভাবে হাক্কানি ওজিফার ফজিলত এবং ইহকালীন পরকালীন উপকারিতা, কোরআনী ওজিফার ফজিলত এবং সৈকতার মোনাজাতের ব্যাখ্যা। এমনইভাবে পীর সাহেবকে আমরা হুজুর কেবলা বলি, হুজুর কেবলা বলা যাবে কিনা এই সম্পর্কে দলিল এবং কেবলা কাকে বলে তার বিভিন্ন আলোচনা আছে। এবং হালাল রুজি সংক্ষেপে বলছি, হালাল কোরআন হাদিস আলোকে হালাল রুজি খাওয়ার গুরুত্ব কোরআনে আল্লাহ তাআলা 14টি আয়াত উল্লেখ করেছেন হালাল রুজি সম্পর্কে। 14টি আয়াত এবং তার অনুবাদ এই কিতাবের মধ্যে, এই কিতাবটি পড়লে হালাল রুজি সম্পর্কে 14টি আয়াতের অর্থ এবং তার অনুবাদ জানতে পারবেন। হালাল রুজির গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস উল্লেখ করা হয়েছে। এমনইভাবে কোরআন হাদিস আলোকে সুদ এবং তার ভয়াবহ পরিণতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সুদ, তার ব্যাখ্যা, কোরআন আলোকে সুদ হারাম, হাদিস আলোকে সুদের ভয়াবহ পরিণতি, সুদের নৈতিক কুফল, সামাজিক কুফল, সুদের অর্থনৈতিক কুফল, সুদের রাজনৈতিক কুফল, সুদ ঘুষ দেওয়া গ্রহণ করা হারাম, কবিরা গুনাহ এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এবং এমনইভাবে ব্যাংকের অ্যাকাউন্টের নিয়ম নীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং ইসলামের দৃষ্টিতে তাকওয়া পরহেজগারি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তাকওয়ার ব্যাখ্যাটা কি, তাকওয়া কাকে বলে এই সম্পর্কে আলোচনা রয়েছে। কোরআন সুন্নাহ আলোকে উরসিকুল জায়েজ হওয়ার দলিল সম্পর্কে আলোচনা আছে। 5টি কালিমা, কালিমা শাহাদাত, কালিমা সুবহানাল্লাহ, কালিমা লা হাওলা, কালিমা তাকদিস, কালিমা ইস্তিগফার, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। মরসিয়ার ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। এমনইভাবে মরসিয়াতে আমরা পড়ি, মরসিয়া হাদিস কোরআন আলোকে মরসিয়া পড়া জায়েজ আছে তার দলিল এবং মৃত্যু সম্পর্কে আউলিয়া কেরামের বাণী, কোরআনের বাণী এখানে উল্লেখ করা হয়েছে। মরসিয়ার প্রত্যেক শব্দের ব্যাখ্যা আপনি জানতে পারবেন এই বইটি পড়লে। মুবারকবাদী শব্দের প্রত্যেকটা ব্যাখ্যা আপনি জানতে পারবেন এই বইটি অধ্যয়ন করলে। এবং দুরূদ শরীফের ফজিলত, বিশেষ করে হাক্কানি দুরূদ শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। উরসুগুলের শুরুতে এবং শেষে 2 রাকাত নফল নামাজ সম্পর্কে আলোচনা রয়েছে। হাদিস আলোকে আত্মশুদ্ধি, তাসাউফ সম্পর্কে আলোচনা আছে এবং ওলি আল্লাহকে কামিল মুর্শিদের তাজিম এবং গুরুত্ব এ সম্পর্কে আলোচনা উল্লেখ আছে। পবিত্র মাদার শরীফ যারা সম্পর্কে আলোচনা রয়েছে। আল্লাহ ওলিদের মৃত্যু নেই, রসুল আনমতের মুবারক ব্যবহার বিধি এবং উপকারিতা এবং সুসালামের নাম মুবারক শ্রবণে, বৃদ্ধাঙ্গুলি চুম্বনের বিধান এ সম্পর্কে অনেক দলিল এখানে উল্লেখ করা হয়েছে, যেগুলো আলোচনার সময় একামতের সময় মুসলিগণ কখন দাঁড়াবেন এ সম্পর্কে বিস্তারিত প্রশ্ন এবং উত্তর উল্লেখ করা হয়েছে। মৃত ব্যক্তিকে তালকিন করার নিয়মাবলী, গুরুত্ব, তালকিনের ব্যাখ্যা, তালকিন কাকে বলে বিস্তারিত উল্লেখ আছে। পিতামাতার সাথে সদাচরণ, তার খেদমত এবং নফল নামাজ, মহিলাদের জন্য বিশেষ করে যত নফল নামাজ রয়েছে, তাহিয়াতুল উযু, দখলুল মসজিদ, সালাতুদ দুহা, আওবের নামাজ, জাওয়ালের নামাজ, শুকর নামাজ, সালাতুত তওবা নামাজ, সালাতুল হাজাত, সালাতুত তাসবিহ, ইস্তিগফার নামাজ, সমস্ত নফল নামাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এমনিভাবে আপনার আশুরার রোজার ফজিলত, সমস্ত যত রোজা রয়েছে হাদিস দ্বারা প্রমাণিত সমস্ত রোজার কথা এখানে উল্লেখ করা হয়েছে। রোজার ফজিলত, শবে বরাতের রোজা, শাওয়াল মাসের 6 রোজা, এই রমজানের রোজা রাখার পরে এই ফজিলত উল্লেখ করা হয়েছে। জিলহজ মাসের রোজার ফজিলত, কোরআন সুন্নাহ আলোকে পর্দার গুরুত্ব, প্রয়োজনীয়তা, এখানে মহিলাদের জন্য একটি সাবজেক্ট উল্লেখ আছে পর্দা সম্পর্কে। এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিলাদ, ক্যাম, সালাম প্রসঙ্গে এখানে বিস্তারিত প্রশ্ন উত্তর আকারে যে ঈদে মিলাদুন্নবী কাকে বলে, ঈদে মিলাদ
মিলাদুন্নবী পালন করার কোনো দলিল কোরআন আছে কিনা, ঈদে মিলাদুন্নবী পালন করার কোনো দলিল হাদিস আছে কিনা, মিলাদুন্নবীর সঙ্গে এই শব্দ যুক্ত করেন কেন, ইসলামের জন্মদিন পালন করা কি জায়েজ, এটাতে ইহুদি পালন করে তাকে প্রশ্নবে উত্তর দেওয়া হয়েছে। খোলাফায়ে রাশিদিনদের যুগে অর্থাৎ প্রসিদ্ধ 4 জন সাহাবীর যুগে মিলাদুন্নবী পালন করার নীতি প্রচলন ছিল কিনা বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে। অতএব এই বইটি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নজরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকাল, তার মাক্কি মাদানী এবং জীবনকাল এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। 4 পীর 14 খানদানের পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই বইটি যদি আপনি পড়েন, একজন মানুষ সে আখিরাতে মুক্তি পাবে, এই আমল করে সে একজন জান্নাতি মানুষ হতে পারবে এই বইটি পড়লে। অতএব আপনারা মেহেরবানি করে মুফিদুল ওয়াইজিন কিতাবটি হাক্কানি আঞ্জুমান থেকে আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বইটি সংগ্রহ করার, এই বইয়ের উপর আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।